সিদ্ধ দিয়ে দিয়েছি, আলুটা হয়ে গেছে। এটাকে আমি একটু পানি কমিয়ে দিব, শুকনো শুকনো করবো। তেলাপিয়া মাছ ভাজবো, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, একটু ধনিয়ার পাখি দিচ্ছি যেহেতু ভাজা খাবো, আর বেশি করে লাল মরিচ। ভাজা মাছটা একটু জাল হলে ভালো লাগে, তো এটা মাখায় আমি রেখে দিব, এটা পরে ভাজবো। মাছটা ভালোভাবে মাখিয়ে নিলাম, এটা রেখে দিব, এটা ভাজবো ইফতারের আগে। এখানে কাঁচামরিচ আর রসুন সিদ্ধ দিচ্ছি, এটা দিয়ে আমি একটা ভর্তা করব। এখানে আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম, তো এটা পরে ভর্তা বানাবো। ভর্তাটা আমি হাতে করব, তো হাতে করার আগে কিছু প্রসেসিং আছে, সেটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল, এখানে রসুন আর কাঁচামরিচটা একদম শুকনো শুকনো করে ভাজলাম। তারপরে একটু দিয়ে দিচ্ছি শুটকিটা আমি এটার সঙ্গে ভাজবো। দিয়ে দিচ্ছি সঙ্গে একটু পেঁয়াজ, এগুলো আমি ভাজা ভাজা করবো আর কি। আগে শুটকিটা ভাজা ভাজা হোক, তারপরে বানাবো টমেটো আর এই তো বেগুন, দুটো একসঙ্গে। তার দুইটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে সিদ্ধ না মানে এটাকে ভাজা বলে ভাজা দিয়ে দিলাম। এইভাবে ভর্তা করলে অনেক মজা লাগে। সবচেয়ে বেশি মজা লাগে যদি টমেটোর সঙ্গে বেগুনটা থাকে। তো এইটাও আমি হাতে মাখাবো আজকে, আমার সবগুলা ভর্তা হাতে মাখানো হবে। তো আমি কীভাবে করি সেটাই দেখতে থাকুন। টমেটোটা সিদ্ধ হোক। এই কালো বেগুনটা হয়ে গেছে, এটা তুলে নেব। এটা একটু দেরি হবে, একটু ভালোভাবে পোড়া পোড়া করবো। এখানে টমেটো আর বেগুনটা এটা গরম থাকতে ম্যাশ করে নিলাম। আর এই যে এগুলো সব ভাজা ভাজা করে নিছি। তো আলুটাও আমি ম্যাশ করে নিছি, রেখেছি পেঁয়াজ ধনিয়া পাতা। তারপর এখন শুকনো মরিচ ভাজবো। তারপরে এগুলো আমি ইফতারের 20 মিনিট আগে বা 10 মিনিট আগে ভর্তাগুলো বানাবো। তো দেখতে থাকুন ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি রান্না করব পোলাও চালের খুদের ভাত। তার সঙ্গে কি কি নিয়েছি আজকে সেটাই শেয়ার করব। তো এখানে আলু ভর্তা করব, এটা টমেটো আর কালো বেগুন একসাথে ম্যাশ করে রাখছি, আলুটাও সিদ্ধ করে ম্যাশ করে রাখছি। তারপরে এখানে আছে চাপা শুটকি, এটাকেও আমি হাতে বানাবো আজকে, আমার সব হাতের ভর্তা হবে। তারপর এটা আমি পরে মাখাবো, মরিচ করে রাখছি। আর এখানে সব পেঁয়াজ, এই যে এখানে সব কিছু রেডি করে রাখছি, আমি সব রেডি করব। তো আরও কি কি আছে মেনুতে ভিডিও দেখতে থাকুন। আমি আজকে এই হাতে 4টা ভর্তা খুদের ভাত রান্না করবো। হাঁড়িটা বসাই দিছি, গ্যাসের তেমন পাওয়ার নাই, তাই আমি কারেন্টের চুলায় বসাই দিছি। রাইস কুকারে পারতাম, কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমি এইখানে আমার কাছে বেস্ট মনে হবে, আমি আমার মন মতো রান্না করতে পারবো। তো একটু মাছগুলো বের করে নিয়েছি, তেলাপিয়া মাছ। আমি এটা আগেই সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আমার ভর্তাগুলো সব রেডি করব। তো আমি 4 আইটেমের ভর্তা কীভাবে হাতে রেডি করি সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা রাখছি ভালো লাগবে। তেলটা দিয়ে দিলাম, এখন আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, একটা তেজপাতা, আর দিব একটু আস্ত জিরা। রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। তারপর আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডাল ইউজ করব না, কারণ আমি ডাল খাই না। আলুটাকে একটু ভেজে নেব, তাহলে একটু ভালো লাগবে। ভাজা হইতে থাক। আলু ভাজা হয়ে গেছে, চাউল দিয়ে দিচ্ছি। আমি কিভাবে খুদের ভাতটা রান্না করি বেসিক্যালি ওইটাই দেখাচ্ছি মূলত, এটা কোনো রেসিপি না। তো আমি চাউলটাকে একটু ভাজা ভাজা করে নেব। চাউলটা ভাজা ভাজা করে নিলে মোটামুটি অনেকক্ষণ, তাহলে সুন্দর হয় ভাতটা। আমি পানি দিয়ে দিয়েছি, লবণ গুঁড়া দুধ দিয়ে এটা আমার কমপ্লিট। এখন আমি এটা ঢেকে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তো হইতে থাক। এখন আমি ভর্তাগুলো বানিয়ে নিব। সবার আগে আমি শুটকি ভর্তাটা বানাচ্ছি। তাই তো এটা আমি সুন্দর করে এক সাইড রেখে মরিচগুলোকে আমি একদম হাতে এইভাবে ম্যাশ করে নেব। এটা হাতে ম্যাশ করব, তো হাতে করলেও পারেন, নয়তো ওই দিয়ে করলেও পারেন। আমি হাতেই করে নিচ্ছি। আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি লবণ, আবার পেঁয়াজ নিয়ে তো ধনিয়া পাতা, তাকে ভালোভাবে একদম মেখে সুন্দর করে
এইটার সঙ্গে আমি মেখে দিচ্ছি। এটা আমি তেলে টেলে নেওয়ার পরে এখানে আর তেলের কোনো কাজ নাই, তেল আর লাগবে না। তো যাই হোক, তো এইভাবে ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন এটার যে কি একটা ঘ্রাণ বের হয়েছে, কি বলবো। তো দেখুন কি মাখা মাখা। তো এটা আমি একটা পাত্রে তুলে নিই, পরে দেখাচ্ছি। এখানে আমি আরেকটা ভর্তা জন্য মরিচটাকে আগে পিষিয়ে নিলাম, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটু সরিষার তেল। এটাকে আমি সুন্দরভাবে মেখে নেব। এটা আমি বানাবো হচ্ছে যে টমেটোটা আর বেগুনটা রেখে দিয়েছিলাম ম্যাশ করে, সেই ভর্তাটা বানাচ্ছি। এভাবে ভর্তা বানালে অনেক মজা হয়, টমেটো একসাথে করে। এটার মধ্যে আমি আরেকটু ধনিয়া পাতা দেবো। এটাও বানানো শেষ। তো এটা রেখে দিচ্ছি। এই তো বানানো শেষ। এটা আমি একটা পাত্রতে রেখে দিচ্ছি। আলু ভর্তার জন্য মরিচটাকে পিষিয়ে নিচ্ছি। সব কিছু আমি হাতে করতেছি। হাতে ভর্তা মাখানোর মজাই আলাদা, খেতেও ভীষণ ভালো লাগে। মরিচ পেঁয়াজটা এই পিষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আলুটা দিয়ে দিব। আলুটাকে আমি আগে তেল দিয়ে করে রাখছিলাম। তো এটার মধ্যে আমি পেঁয়াজ মরিচের মধ্যে আমি দিয়েছি, কি বলে এটাকে, সরিষার তেল। এই আলু ভর্তাটার মধ্যে আমি আবার আরও দিব। এটার মধ্যে তেল দিলে আলু ভর্তাটা খেতে ভীষণ মজা হয়, ড্রাই ভাবটা থাকে না, খেতে ভালো লাগে। তো এটা আমি আবার আরেকটু তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার আলু ভর্তাটাও বানানো শেষ হয়ে গেল, ভাতটাও হয়ে গেছে, দমে দিয়ে দিব। মাশাআল্লাহ একদম ঝরঝরে হয়ে গেছে। কারেন্টের চুলায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা আমার খুদের ভাতের ভিতরে না দিলে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। তো এটাকে আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এখন এটাই শেষ, আর নাড়বো না, হয়ে গেছে। মাছ ভেজে নিচ্ছি। ভর্তা কমপ্লিট, দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভর্তা, খুদের ভাত, তারপর হচ্ছে মাছ ভাজা রেডি। তো আজকে রান্নাবান্না ভর্তাগুলো আমার কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জগটা দাও, মুখা